শনিবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরে ভাষণ দিতে আসার আগেই সেখানে বিক্ষোভ প্রদর্শন শুরু করে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, যা চলে শেখ হাসিনা জাতিসংঘ ভবন ত্যাগ করার পর পর্যন্ত। তারা শেখ হাসিনাকে জাতিসংঘে শান্তির জন্য ভাষণ না দিয়ে দেশে ফিরে গিয়ে মানুষের শান্তি নিশ্চিত করার দাবি জানান। শেখ হাসিনা অবৈধ ব্যক্তি, অবৈধ প্রধানমন্ত্রী, সবকিছুই অবৈধ এবং তার বিরুদ্ধে যা করা হবে সবকিছুই বৈধ। আমরা বৈধভাবে আইনসম্মতভাবে এই অবৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিটি জায়গায় আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। এই সরকার লুটেরার সরকার, পুলিশ বাহিনীর হ্যাপ দিয়ে হাজার হাজার মানুষকে গুম করছে, হত্যা করছে। গণতন্ত্র হত্যাকারী শেখ মুজিবুর রহমানও গণতন্ত্র হত্যা করেছিল, তার সুযোগ্য কন্যা, এই তার অনুসারী, তার আদর্শ বিশ্বাসী শেখ হাসিনাও গণতন্ত্র হত্যা করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করছে, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করছে। অবৈধ শেখ হাসিনার বিরুদ্ধে আজকের এই সংগ্রাম আমরা এই জাতিসংঘ প্রাঙ্গণ থেকে ঘোষণা দিতে চাই। এবারের সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম, এবারের সংগ্রাম হাসিনা হটাও সংগ্রাম। রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, বাংলাদেশকে হাসিনা এবং তার আওয়ামী লীগ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। অন্যদিকে বিএনপির শেখ হাসিনা বিরোধী এই সমাবেশের পাশেই শেখ হাসিনার সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো আরেকটি সমাবেশের আয়োজন করে। জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে এবারই প্রথম নিউ ইয়র্কে এসেছেন। তাকে আমরা অভ্যর্থনা জানানোর জন্য আজকে ইউএনের সামনে আমরা উপস্থিত হয়েছি। উনি এখন ভাষণ দিচ্ছেন, ওনার ভাষণ এখন সারা বাংলাদেশে 17 কোটি মানুষ দেখছেন। আমরা তার সাথে সাথী হওয়ার জন্য আমরা এখানে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে, শুধু ক্যালিফোর্নিয়া থেকে এখানে আসে উপস্থিত হয়েছেন। জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে এখানে এসেছি। এখানে যুক্তরাষ্ট্র প্রত্যেকটি স্টেটের জনগণ এসেছে এবং জাতিসংঘে বাংলাদেশে 40 বছর পূর্তি উপলক্ষে এইবার আমরা আমাদের মাননীয় নেত্রীকে উষ্ণ সম্বর্ধনা দেব। দুটি সমাবেশে অংশগ্রহণকারীদের পাল্টাপাল্টি স্লোগানে সকাল থেকে দুপুর পর্যন্ত গোটা এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করে। তবে নিরাপত্তা কর্মীদের সতর্ক উপস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় আওয়ামী লীগের সমাবেশে দলীয় নেতাকর্মীর উপস্থিতি নিয়ে দলীয় নীতি নির্ধারকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়, যদিও স্থানীয় আওয়ামী লীগ নেতারা একে ভুল বোঝাবুঝি বলে আখ্যায়িত করেন। আবিদুর রহিম, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।